দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে আরো একবার স্বাগতম। 27 মে রোজ বুধবার 2026 অবস্থান করছি উত্তরা দিয়াবাড়ি গরুর হাটে এবং একেবারে ঝড়ে বিধ্বস্ত কিন্তু দিয়াবাড়ি হাট। দেখতে পাচ্ছেন মূল যে হাটের অবস্থা মোটামুটি ভঙ্গুর এবং সবাই কিন্তু মোটামুটি রাস্তায় দাঁড়িয়ে গিয়েছেন এই পাশটাতে গরু নিয়ে এবং ক্রেতার পরে। জি ভাই, সবাই মরে গিয়েছেন কেন ভাই, কি হয়েছে বলেন তো একটু ভাই। 1,30,000 গরু দাম করে 70,000, 80,000 বেঁচে যাবেন সেগা ব্যাপারী তার মরছে না, তারা লোন করছে, কিস্তি করছে। এটা তো মনে হয় আজকে বলছে, এর আগে কেমন বেচা বিক্রি হলো ভাই? না আপনি কালকে রাত্রি থেকে আপনি বাজার এরকম টাইম, গতকালকে রাত থেকে এই অবস্থা। এই অবস্থা। আচ্ছা, ওদিকে তো মনে হয় হাট শেষ হয়ে গেল নাকি? ভিতরে আমরা আরো মানে অপন্ত, মানে গরুর অভাব নাই, গরুর অভাব নাই। বহুত গরুর মধ্যে আমদানি বেশির কারণে কি আপনি মনে করছেন যে এবার গরুর দামটা কমে গেল? জি 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 জি, অনেক বেশি পরিমাণে অনেক বেশি পরিমাণ আমদানি হয়েছে। এটা কি আমাদের দেশের জন্য আগামী বছরের জন্য ভালো হলো কিনা ভাই? মানে আগামী বছর স্থানীয় আমদানি বাংলাদেশের আমদানি, হ্যাঁ বাংলাদেশের আমদানি হিসাবে আগামী বছর এর থেকে ভালো। অনেকে বলছিলেন যে ভারতীয় গরু, আসলে ভারতীয় গরু আসে না আমাদের বাংলাদেশে। আসলে আমরা একেবারে স্বাচ্ছন্দ্য আমরা বোধ করছি যে আমাদের দেশেই উৎপাদিত হচ্ছে দেশি গরু উৎপাদিত হয়েছে। আর মনে করেন সবাই তো মনে করেন পাল্টাচ্ছে গরু। আমরা কি স্বনির্ভর তাহলে এখন? জি জি, স্বনির্ভর। জি ইনশাআল্লাহ। সামনে এবার একটু খারাপ গেলেও আশা করি এটা আগামী বছরের জন্য আমাদের জন্য ভালো হবে। জি, শুভকামনা থাকলো ভাই আপনার জন্য। দর্শক, যেটা বলছিলাম যে মূল হাটের কিন্তু অবস্থা ভঙ্গুর এবং উনি বলছিলেন যে ভেতরে কিছু গরু আছে, বাট সেভাবে আসলে চোখে পড়ছে না, কারণ হাটের রাস্তাগুলো একেবারে কাদা কাদা পানি পানি হয়ে আছে। কিছু গরু দেখা যাচ্ছে ঠিক, তবে ভিতরে কোনো ক্রেতা নাই সম্ভবত, একবারে ফাঁকা দেখা যাচ্ছে। আচ্ছা, যেটাই বলছিলাম যে হয়তো ওনাদের গরুগুলো ওনারা কিছু কিছু রাস্তায় নিয়ে আসছেন, কারণ রাস্তাতে এভাবে গরু আমরা আগে দেখিনি। না, দিয়াবাড়ির হাটের ভিতরের পরিবেশ খুবই আশঙ্কাজনক। দেখতে পাচ্ছেন সেরকম কোনো গরু বা ক্রেতা কিন্তু সেভাবে চোখে পড়ছে না। এখানে কিন্তু রাস্তার দুপাশে মোটামুটি ক্রেতা আছে, দেখতে পাচ্ছেন। আমরা বাজার ভালো না। আচ্ছা, বলছেন বাজার ভালো না। এই পাশটাতে গরু বিক্রি হয়েছে সম্ভবত। কত পড়লো গরুটা বড় ভাই? 65,000 টাকা। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন সুন্দর একটা গরু 65,000 টাকা নিয়ে গেলেন। এই গরুটার দরদাম যদি আমি বলতে চাইছি, কিন্তু মার্কেট যারা বলছেন যে পড়ে গিয়েছে, বিষয়টা কিন্তু এরকম মনে হলো না। এটা কত নিল ভাই? 125। কেমন হলো ভাই? আলহামদুলিল্লাহ 125। ক্রেতা 700। কত নিল ভাই? 1,27,000 টাকা। 1,27,000 টাকা। আচ্ছা, নিয়েছি। জি, অনেক ধন্যবাদ। 1,27,000 টাকা, 1,25,000 টাকার গরু আমরা দেখতে পেলাম এর মধ্যে। ছোট এবং মাঝারি গরু বরাবর যেমন একটু শর্ট থাকে, এবার কিন্তু সেই গরু অনেক বেশি, এবং এখন পর্যন্ত কিন্তু সেভাবে অবিকৃত বড় গরু চোখে পড়লো না। যে জায়ান্ট কাউগুলো সম্ভবত আগেই সেল হয়েছে, অথবা এমন কিছু জায়গা আছে যেখানে আমরা এখনো পৌঁছাতে পারিনি। আমরা হাঁটছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে কি পরিস্থিতি চলছে আসলে মূল হাটের। দিয়াবাড়ির মূল হাট কিন্তু এরই মধ্যে, আমি যদি বলি, মূল হাট ভেঙে গিয়েছে এবং বাইরে কিন্তু এরই মধ্যে ওনারা চলে এসছেন গরুগুলোকে নিয়ে। অনেকেই হাঁটছেন, দেখছেন গরু। শেষ মুহূর্তে একেবারে বাজার। চাচা গরু দেখছেন। চাচা আসসালামু আলাইকুম। বাজার কি মনে করছেন এবার? এইবারে মানে এই মানে বিকেলের থেকে একটু ডাউন মনে হলো। ওই হাটটা কি ভেঙে গেল? মূল হাটটা তো পানি না? ওইখানে কি নাই গরু? এরকম ক্রেতাও যাচ্ছেন না মনে হয়? আচ্ছা, নাই কোথাও। গরুটা কত দরদাম করলেন চাচা? দাম তো চাচ্ছে 1.35। কত বললেন? আমি 1 বলছি। 1 বলেছেন? ভালো দামই বলেছেন নাকি? লস হয়ে যায়? অনেক লস। এটা দের কিনেছেন? বলেন কি ভাই? আমি একটু পজিশনে যাই, নাহলে পরে আবার বকা খেতে হবে আমাকে। একটু দেখি ভাই কষ্ট করে। উনি বলছেন এই গরু নাকি 1.5 লক্ষ টাকা কিনেছেন।
যা কত হলে বিক্রি করবেন ভাই? উনি আসছেন একটা গরু নেওয়ার জন্য, দেখেন হয় কিনা গরুটা। হ্যাঁ বলেছে তো, আপনিও তো খুব বেশি গ্যাপ নাই মনে হয়। আমি বাজার না খাইলাম কি করবো, ব্যস্ত তো। হ্যাঁ ব্যস্ত তো হবে, তাহলে বলেন কত টাকা হলে দিবেন? 30 দিন না হবে না চাচা? আচ্ছা বাজার হিসাবে ন্যায্য দাম বলছি। আবার ওখানে তো দাম তো কই কি আছে, ওখানে তো দাম এখন বাজার বাজার হিসাবে হিসাবে ন্যায্য এর দাম আগে বলেছেন। গরু আরো বেশি দামে বিক্রি হয়েছে, এটা আমি স্বীকার করি। ওখানে তো দাম আছে। চাচা একটু দেখবেন, ট্রাক আছে পিছনে। যাই হোক, এই যে গরুটা আপনাদেরকে আমরা এই পাশ থেকেও দেখাচ্ছি, বলছেন যে বাজার কিন্তু চাচা নিজেই বললেন যে বাজার কিছুটা পড়ে গিয়েছে। এত বড় ট্রাক এখান দিয়ে বেরোতে পারবে? বেরোতে পারবেন? আচ্ছা আচ্ছা, কত হইলো ভাই গরুটা? 80,000 টাকা। 80,000 টাকা গরু হলো, আমরা একটু দেখতে চাইবো। গরুটা কত হয়েছে ভাই? গরুটা কত হলো আঙ্কেল? 1,20,000 টাকা। এই দিছে রে, শেষ। যা আশা ভরসা ছিল সব শেষ করে দিল আমার। গরু অসুস্থ? আমাকে একজন ইনফরমেশন দিচ্ছেন দৌড় দেওয়ার জন্য, গরু অসুস্থ। আচ্ছা, আমরা একটু যেতে চাই আসলে। আমার গাড়ি আনি বৃষ্টিতে সম্ভবত বাজারটা আরো খারাপ অবস্থা হয়ে গিয়েছে, তবে ক্রেতা তুলনামূলক কম, সেভাবে গরু আসলে বেচা বিক্রি হচ্ছে না। আমরা একটু আগাতে চাই। হাটেই মোটামুটি পাশে নিয়ে আসা হয়েছে, তাই শর্ট হয়ে আসছে হাটের যে পরিধি। প্যান্ডেলের ভিতরে বৃষ্টির কারণে যেহেতু ক্রেতারা ওদিকে যাচ্ছেন না খুব একটা, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি এদিকেই ট্রান্সফার করে নিয়ে আসা হয়েছে। আমরা একটু হাটের ভিতরের দিকটাতে প্রবেশ করার চেষ্টা করছি। বেচা কিনা হয় নাই? আল্লাহু আকবার। কেন এমন হচ্ছে মামা, এবার কি মনে করছেন? গরু প্রচুর জুটিছে মামা, গরু অনেক আমদানি হয়েছে। সামনের বছরের জন্য কি এটা ভালো না খারাপ? সামকে বছরের জন্য ভালো মামা। মানে আমাদের দেশ স্বনির্ভর হচ্ছে, নিজের উৎপাদিত গরুই আমরা ভরে ফেলছি আর কি। এটা এবার একটু খারাপ গেল, ইনশাল্লাহ সামনের বছর আশা রাখতে পারি যে সবার জন্যই ভালো হবে নাকি? জি মামা। গরু কটা আনছিলেন, কটা বিক্রি হলো? গরু আনছিলাম 14টা, বিক্রি হলো কটা? মোট 28 গাড়িতে। আচ্ছা, বিকে 9টা বিক্রি হয়নি। 9টা বিক্রি হয়নি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। বলছেন যে এবার বাজার কিন্তু খারাপ, অনেক ধন্যবাদ। আমরা হাসিলঘরের পাশেও কথা বলছিলাম। পুরা বাংলা, পুরা বাংলা। এই জায়গাটাতে কিছু ক্রাউড আমরা লক্ষ্য করছি এবং এখানে পাওয়া যাবে। আমরা এখান থেকে দেখতে চাই আসলে হাটের কি পরিস্থিতি, কেমন বেচা বিক্রি হচ্ছে। হাসিলঘর কিন্তু যারা দাঁড়িয়েছেন একটু দেখতে চাইবো যে গরু আসলে কেমন বেচা বিক্রি হচ্ছে। মূল হাটে মূলত পানি, এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট। কত দিয়ে কেনা হলো? বিক্রি করবেন জি। এই জায়গাটাতে কিছু বড় বড় গরু আছে দেখতে পাচ্ছেন, কিন্তু সেভাবে কিন্তু ক্রেতা নাই। যদি মূল হাট পরিস্থিতিটা আপনাদেরকে একটু দেখাই, তবে ভিতর দিকটা যেটা বলছিলাম যে মোটামুটি সবাই মূলত রাস্তায় চলে আসছেন, রাস্তার দুপাশেই গরু নিয়ে দাঁড়িয়েছেন। এখন আর প্যান্ডেলের ভিতরে সেভাবে গরু নাই, যতটুকু বাইরের থেকে দেখে বোঝা গেল।
সবাই মূলত মোটামুটি দাঁড়িয়ে আছেন। সব জায়গায় মোটামুটি একই অবস্থা। যে বলছিলাম যে মূল ভিতরে জায়গাটা খালি, পানি সেভাবে কিন্তু আসলে গরু নাই ভিতরে, স্বল্প সংখ্যক। পুরা বাংলা ভাইয়া। আমরা আরেকটু সামনে যেয়ে দেখতে চাই কোনো ধরনের বেচা বিক্রি বা ক্রেতা সেরকম আছে কিনা। $70,000 দাম বলছে গরুটি। কিছু পরিমাণ ক্রেতা এই জায়গাটাতে আছেন, মনে হচ্ছে ক্রাউড দেখে। পুরো হাট পরিস্থিতিটাই আপনাদেরকে দেখাচ্ছি। এর মধ্যে কিন্তু ট্রাকে করে একবারে ফিরে যাচ্ছেন যারা এসেছিলেন। বিক্রি করে ফেলছেন কত? এটা শেষ করে দিল রে। কত হয়েছে গোটা? সব কাদা কাদা করে দিল। বড় গরু আসছে, চলে যাচ্ছে এখন? এখন বলেন কি? দেখতে পাচ্ছেন গরু বলছেন আসছে এখন, এবং বিটে গরু নামছে। যেখানে হাট মোটামুটি শেষ সেখানে এখন গরু নিয়ে আসা হচ্ছে। হয়তো ট্রাকের অনেক কিউ ছিল, এটা হতে পারে যে গরু দেরিতে আসছে। ব্যাপারী ভাইরা চলে যাবেন, কিছু মনের কথা হয়তো ওনারা বলতে চাচ্ছেন। শুয়ে পড়ছে, উনি তো বসে আছে মাশাআল্লাহ। বেচা বিক্রি কেমন হইলো ভাই? পানির দামে দাম না পালাই ভালো। গরু কয়টা বিক্রি করলেন? গরু নিয়ে আইছিলাম 7টা। আচ্ছা, তার 3টা বিক্রি করেছি আর 4টা আছে। আচ্ছা, বাজার কেমন পাচ্ছেন এখন? বাজার ভাই বাজার নাই, পানি কই কি। যে কষাইরা গোস কিনবা গেলে 700-800 টাকা কেজি চাই না, তো 600 টাকা এরকম পড়তেছে। এই অবস্থা 550-400 টাকা কেজি পড়ছে এরকম। আচ্ছা, ইয়ার ধার কি বলুম ভাই, এখন মনে করেন পালার না পালাই ভালো, তাই না? তাই ভাই। তো এবার যে এরকম হলো, সামনের বার কেমন হবে মনে করছেন? বা এটা না ভাই, কেন এরকম হলো এই পরিস্থিতি? নতুন সরকার আইলো তাই পাইলাম না, আর আগামীতে আর কি হবো? এটা তো সরকারের সাথে কি আসলে সংশ্লিষ্ট? গরুর ওভার উৎপাদন হয়েছে, এটা তো ওভার আসলে এটা তো ভালো ইন্ডিয়াতে আমাদের গরু দেশের আইছে, জন্য। দুনিয়ার গরু বা ইন্ডিয়ান গরু গরু আপনি বললেন, এই পর্যন্ত কারো মুখ থেকে শুনিনি ভাই। আপনি দেখেন আরো হাট আমাদের সব ঘুরেন, দেশগুলো, আমি সব হাটেই মোটামুটি যাওয়ার চেষ্টা করছি, সবই আমাদের দেশীয় মনে করেন উৎপাদিত ইন্ডিয়ান গরু ভাই। ইন্ডিয়ান গরু সেভাবে ঢুকে নেই, কিছু গরু মাঝখানে আপনার অবৈধভাবে ঢুকেছে। আমরা তো খুব আশাবাদী করছিলাম নতুন সরকার হলো, আমরা সাধারণ মানুষ। আচ্ছা, না সেটা ঠিক আছে, কিছু আপনার প্রত্যাশা তো পাবো আমরা আর কি। করতেই পারি, কিন্তু এটা ঠিক যে আপনার ওভার পরিমাণ উৎপাদন হয়েছে বা লালন পালন করেছেন বিধায় কিন্তু। আর সবাই ঢাকামুখী হয়েছেন, অনেকে বলছেন যে গ্রামে গরুর দাম বেশি পেয়েছিলেন, কিন্তু ঢাকায় সবাই নিয়ে আসছেন বিধায়। আপনার যে গরুটা আমার বড় গরু, আপনার 2,30,000 টাকা বাড়িতে দাম করছিল, এই গরু বেচলাম আপনার 2,10,000 টাকা। তাও মনে হয় এখন থাকলে আরো কম বেচতাম লাগতো, এখন বাজারটা আরো পরে আরো গিয়েছে। কম। আচ্ছা, যাক, শুভকামনা থাকলো ভাই আগামী বছরের জন্য। ধন্যবাদ জি, থ্যাংক ইউ। পুরা বাংলা। অনেকেই ফিরে যাচ্ছেন একেবারে শেষ মুহূর্তে, কিন্তু বাজার ক্রেতা সেভাবে নাই। আমরা কিন্তু দুপাশ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন মোটামুটি হাট পরিস্থিতি কিন্তু জানা গেল আসলে এই ভিডিওটা থেকে আমার মনে হয়, এবং সেই রকমভাবে কিন্তু ভাইকত যে আপনাদেরকে দেখাবো বেচা বিক্রি হলো সেরকম কিন্তু চোখে পড়লো না। হাট সময়টা একটু দেখিয়ে দিতে চাই, প্রায় 5:30 বাজে, 6:30 বাজে। তো ওনারা কিন্তু দেশে এরই মধ্যে ফিরতে শুরু করেছেন বেচা বিক্রি শেষ করে। হ্যালো,
কোনো ট্র্যাকের ড্রাইভার যদি থাকেন আমাদের ফরিদপুর ভাঙ্গার থেকে রেল লাগবো 18 হতে 20 মিনিট। আপনাদের কি চলে যাচ্ছেন ভাই? কোনো ড্রাইভার শেষ বেচা বিক্রি? কেমন হলো ব্যবসা, কেমন হলো ভাই? কোথা থেকে আসছিলেন ভাই? নওগাঁ। মানে কি বেচা বিক্রি তো হইলো কিন্তু দাম কম পেলেন এমন কিছু? বাজার কম। কবে বিক্রি হলো গরু, শেষ হইলো কবে? আজকে শেষ করলাম। কখন? এই তো কিছুক্ষণ আগে। আচ্ছা, আজকে বাজার কেমন গেল? আজকে বাজার বাঁশ, একখালা বাঁশ। বলেন কি ভাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অনেক ধন্যবাদ। ব্যাড জেস্টার। দর্শক, সেই অনেক সর্ববৃহৎ যদি বলি ঢাকা শহরের এই যে কোটা হাট বসেছে, পোস্তগোলা হাট, দিয়াবাড়ি হাট, সেই বড় বড় হাটের কিন্তু এই শেষ মুহূর্তে দেখতে পাচ্ছেন সংকীর্ণ অবস্থা। বৃষ্টি, কাদা, পানি সবকিছু মিলিয়ে কিন্তু কি বলে শুনেন? আচ্ছা জি, অবশ্যই কাহিনী শুনেন। জি, দুঃখের কাহিনী শুনছি ভাই, দুঃখের কাহিনী বলেন ভাই দুঃখের আমাকে এই আদেশে ধরা। হ্যাঁ, সবটা করতে 10,000 টাকা আমাকে নাইকা, সব করতেই 10,000 টাকা? হ্যাঁ, গোড়া করে 10,000 নাইকা। বলেন কি? আইসি গত বুধ রাষ্ট্র দিন। গরু কয়টা আনছিলেন? 13টা। কয়টা বিক্রি হইলো? 11টা বেশি দূরে আছে। ও, 2টা গরু তো থাকতেই পারে, হ্যাঁ। এখনো সময় আছে। দাম কেমন পাইলেন ভাই? দাম কম গা, এই দূরে 20,000 টাকা কম করে লাগছে। এই 2টা কেমন দাম বলে? এই দূরে 150 গা, 60 গা জোড়া। মানে জোড়া? হ্যাঁ, জোড়া 80 করে। আচ্ছা, মানে 1 লাখও বলছেন এমন কিছু? না মানে 2 লাখ টাকা জোড়া বলছে না? না, 2 লাখ কি, এই জোড়া 70 দিয়ে বেচলাম। মানে 170 হলে বিক্রি করে 70 দিয়ে ফেলবেন? বেচলাম। হ্যাঁ, তাহলে কত করে পরে? 85 করে নাকি? 85 করে। আচ্ছা, এগুলো আমাকে লাখের উপরে কিনা, 1,10,000 করে আমার কিনা, যেন কত লস যায়। গরুগুলো যাচ্ছে তো না? হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছে। আচ্ছা, যাই হোক, তাহলে বাজার তাহলে খারাপই গেল একটু মনে করছেন ভাই? এবার নতুন যাচ্ছি, আমার বাড়ি ফরিদপুর। ফরিদপুর থেকে আসছে? হ্যাঁ, থানা সরদ। আচ্ছা, যাক, আল্লাহ ভরসা, শুভকামনা থাকলো ভাই। আচ্ছা, অনেক ধন্যবাদ। থাকেন। জি, অনেক ধন্যবাদ। সেই হাট পরিস্থিতি মোটামুটি একই রকম এবং সবাই বলছেন লস লস। তো ক্রেতা আসলে মূলত যারা কিনছেন তারা অনেকেই বলছেন, মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন যে না, বাজার মোটামুটি ঠিকই আছে, অনেকে বলছেন যে না, কিছুটা শিথিল আছে। তো সার্বিক পরিস্থিতি অনুযায়ী কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একেবারে শেষ দিকটাতে চলে আসছে দিয়াবাড়ি হাটের, এবং মোটামুটি যদি আমরা বলি হাট কিন্তু মোটামুটি শেষ। একটা গরুর দরদাম হচ্ছে, একটু জানার চেষ্টা করি কত টাকা চাইছেন গরুটা। টেনে নিয়ে যাচ্ছেন। কেমন টাকা দাম চা হলো ভাই গরুটার? গরুটা 2 লাখ টাকা দাম চাইছে। 2 লক্ষ টাকা দাম চেয়েছেন। শেষ মুহূর্তের একেবারে দিয়াবাড়ি হাট। দর্শক, আমরা ভিডিওটা আজকে এখানে শেষ করব। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। দেখা হবে আগামী বছর আবার ইনশাল্লাহ সেই দিয়াবাড়ি হাটে। সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।